আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে একটি ভিন্ন রকম রেসিপি। ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা গ্রামের অনেক পুরনো একটি রেসিপি। ভিউয়ার্স, কলা পাতায় চিংড়ি মাছের ভাপা। ভিউয়ার্স, চলুন আমরা তৈরি করতে চলে যাই। প্রথমে একটি পাত্রে আমি 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিব। ভিউয়ার্স, খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। এক এক করে এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে এর সাথে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পরিমাণ মতো ঝালটা আপনারা নিজের পছন্দ মতো দিবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ, 1 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া। ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, আর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা 1 টেবিল চামচ পরিমাণ। ভিউয়ার্স, আর দিতে হবে সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে এখন সবগুলো আমি হাত দিয়ে মেখে নিব। ভিউয়ার্স, আলতো করে সুন্দর করে এটাকে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। ভিউয়ার্স, এখন আমি এটা তৈরি করতে চলে যাব। আরেকটু নেড়ে চেড়ে এটাকে আমি এখন রান্নার জন্য প্রস্তুত করব। ভিউয়ার্স, আমি এখানে পরিষ্কার কলা পাতা সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছের মিশ্রণটা আমি সম্পূর্ণটাই কলা পাতার উপরে দিয়ে দিব। সুন্দর করে চারপাশ থেকে পেঁচিয়ে সুতা দিয়ে ঠিক এরকম করে বেঁধে নিতে হবে। ভিউয়ার্স, বাঁধার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে কোনো অংশ বের না হয়ে থাকে। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কলা পাতা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। ভিউয়ার্স, ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। দোনো পাশ এপিট ওপিট করে ভালো মতো রান্না করে ঠিক এরকম হয়ে গেলে ভিউয়ার্স নামিয়ে নিব। পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। ভিউয়ার্স, আমার হয়ে গেছে কলা পাতায় চিংড়ি মাছের ভাপা। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।